ভাই আমরা আবারও সেই আমাদের নদীর কিনারায়, আমাদের প্রিয় একটা জায়গা, স্পেশালি আপনার তো অনেক প্রিয়। তো কেমন লাগতেছে আজকে? ভাই বরাবরের মতোই, মানে তোমার ওই যে নতুনও না পুরানো না, যেমন সুন্দর কখনো নতুন হয় না, পুরানো হয় না, ভালোবাসা সবসময় চিরন্তন একটা ব্যাপার। তো সেটা হচ্ছে একটা, মানে আমাদের জন্য ধরো এটা আমার একটা ম্যাটার, সবসময় ভালো লাগে। তো এটা নিয়ে লাফালাফি করার কিছু নাই, জাস্ট দেখতেছি আর কি, এই আর কি। তো ঠিক আছে, আমরা একটু তাহলে অন্য প্রসঙ্গে যাই। আমরা আসার পথে কয়েকটা জায়গা দিয়ে আসলাম, সেখানে দেখলাম যে বিভিন্ন জায়গায় নদী ভাঙন বা ভাঙতেছে, এবং এর সাথে সাথে হচ্ছে হলো ওই জায়গায় মানুষগুলো আরেক জায়গায় শিফট হয়ে যাচ্ছে। আমরা জানি যদিও এরা তাদের আসলে ডেইলি মানে বা ইয়ারলি তাদের লাইফস্টাইলের একটা অংশ, যে আজকে 5-10 বছর এক জায়গায় থাকে, আবার নদী ভেঙে যায়, তারা নদীর কিনারেই থাকে। ভাইয়া আপনার কিছুদিন আগে মনে আছে কিনা, বা ওই বিষয়টা? না কাটো হয় নাই, কাটো। আচ্ছা কেটে দিব। হ্যাঁ আবার কাট। আচ্ছা, সেই দিন আমরা কিন্তু একটা নদীর পাড়ে, এটা পরে, তার আগে আমি কিছু কথা বলবো, এই নদী ভাঙন নিয়ে কিছু কথা বলবো, তারপরে এটা আসবা। ওকে ওকে, মানে টুইস্টটা রাখবা। ঠিক আছে। আচ্ছা ভাই, এই যে আসার পথে যে নদী ভাঙন যে বিষয়টা দেখলাম আর কি, এটা নিয়ে আসলে অনেক কথা হয়, অনেক নিউজ পত্রিকায় আমরা দেখি, আসলে সমস্যার তো কখনো হাল হচ্ছে না। আসলে আপনি এই বিষয়ে কিছু একটা বলেন আর কি, আসলে যেটা আপনার মুখে শুনতে চাই। আসলে প্রকৃতির এই ব্যাপারটা তো আসলে আমাদের সাধারণ মানুষের বোঝার বিষয় না, একটু যদি আপনার ক্ষেত্র থেকে একটু বলতেন। ভাইরে আমিও সাধারণ মানুষই, ঠিক আছে। এটা আসলে কি বিষয়টা, আমরা সবাই সাধারণ। তো যেমন ধরো আমরা দুটো ওয়ার্ড দিয়ে যদি দেখি, সাধারণ ভার্সেস অসাধারণ, ঠিক এটার সাথে আরেকটা জিনিস জড়িত থাকে, সেটা হচ্ছে স্বাভাবিকতা, আর একটা হচ্ছে অস্বাভাবিকতা। এটা কি হবে, যেমন প্রত্যেকটা অসাধারণ জিনিসের সাথে একটা অস্বাভাবিকতা থাকবে। তো আমরা সেই অসাধারণত্বটাকে আমরা গ্রহণ করতে পারি, বা অসাধারণত্বের পিছনে একটা অস্বাভাবিকতা লুকিয়ে থাকে। আমরা অস্বাভাবিকতা গ্রহণ করতে পারি না, যেটা আমাদের জন্য মানে ইজি টু অ্যাচিভ, ওটা আমরা নিব। বাট এটার সাথে যে তোমার অন্য কোনো ম্যাটার জড়িত, সেটা আমরা ভাবতে চাই না বা মানতে পারি না। তো তুমি যা কিছু লাইফে অ্যাচিভ করতে যাও বা যা কিছু, তোমার দীর্ঘ একটা পরিশ্রমের ব্যাপার থাকে, পরিশ্রম লব্ধ একটা ব্যাপার থাকে। হ্যাঁ, তো এখানে অনেক স্ট্রাগল থাকে বা অনেক ফেইলিওর থাকে, অনেক কিছু থাকে। তো ঠিক একইভাবে এই ধরো অস্বাভাবিকতার সাথে হচ্ছে তোমার অসাধারণত্ব লুকায় থাকে। যেমন আমরা আসছি, খুব সুন্দর মেঘ, জলরাশি, আমাদের খুব ভালো লাগতেছে, বাট আমরা মানতে পারতেছি না যে নদী কেন ভাঙে। এটা তো নেচারের একটা অংশ। যেমন ধরো তুমি জীবনে সুখ চাও, সবসময় সুখ চাও, দুঃখ কি তুমি পাবা না? পাবা। হ্যাঁ, কেউ এটার বাইরে না, আমরা কেউ কিন্তু আমরা কেউ দুঃখ পেতে চাই না। দুঃখ ঠিক মানে ওই দুঃখ সুখ মানে কাইন্ড অফ মানে সিমিলার। হ্যাঁ, একই আলো প্রত্যেকটা জিনিসের সাথে জড়িত। তো ঠিক ধরো এই যে নদী, একদিকে আমাদের হয়তো নদী বলতেছি, নদীর কোন একটা পাড় ভাঙতেছে, আরেকটা পাড় কিন্তু ঘটতেছে এই নদীর এই বর্ষার পানির কারণে। ধরো যারা কৃষি জমিতে যারা কাজ করেন, তাদের পলি হচ্ছে, পলি জমতেছে, চাষাবাদ হচ্ছে, জেলেরা মাছ ধরতেছে, এইভাবে আমরা দেখতেছি না। আর আমরা পার্সিয়ালি, আমার কাছে মনে হয় আমরা নদীকে বেশি দোষারোপ করি, কেন তুমি ভাঙবা। হ্যাঁ তাই তো। এই যে দেখো, এই যে বড় গেট গুলো যে যাচ্ছে, আচ্ছা নদীর ই দিয়ে তোমার এই যে বালি দিয়ে তুমি তোমার কনস্ট্রাকশন করতেছো, তুমি তোমার ব্যবসা করতেছো, সবকিছু করতেছো, শহর করতেছো, কই সেটা তুমি বলো না, এই নদী দিচ্ছে তোমাকে। আচ্ছা, এমন মনে হচ্ছে নদী কেন পার ভাঙে, ভাঙে এই যে বলগেট গুলো যে তোমার যাচ্ছে, এটা কি নিয়ম মাফিক হচ্ছে? এটা কি কোনো রুল মেনটেন করে হচ্ছে না। কিন্তু ধরো এখানে বলা হচ্ছে প্রতিদিন এই নদীতে আমরা 10টা বা 20টা বলগেট আমরা যাতায়াত করতে পারবো, বা জাহাজ যাতায়াত করতে পারবো। এখানে গভীরতার কিছু ব্যাপার থাকে। এখানে কি নদী শাসন যে মানে কর্তৃপক্ষ আছেন, তারা কি ব্যাপারটা কি মানে ওয়াকিবহাল কিনা, এটা একটা ব্যাপার। তারপর তোমার যে বলগেট গুলো যাচ্ছে অনিয়ন্ত্রিত,
দোষটা কাদের ভাই? দোষটা আমাদের। আচ্ছা ঠিক আছে, আমরা বল গেটের অনেক দোষ দেখি, বাট আমরা আজকে এই প্রসঙ্গগুলোতে না থাকি। আসলে আপনার ভাঙা গড়ার বিষয়টা একটু জানতে চাচ্ছি। আসলে এটা প্রশাসনিক বিভিন্ন ম্যাটার, আমরা সুযোগ্য যারা প্রশাসনের অধিকারীগণ আছে তাদের উপর বিষয়টা ছেড়ে দিলাম। এবার ভাইয়া, আপনি ভাঙা গড়া এই বিষয়গুলো নিয়ে যে কথাগুলো বললেন ভালো লাগলো, এবং আর কিছু থাকলে একটু বলেন আমাদের, আসলে এই ভাঙা গড়া সম্পর্কে একটু সংক্ষেপে বা এলাবোরেটলি যেভাবে আপনি চান। ভাঙা গড়া নিয়েই তো ভাই জীবন। হ্যাঁ, ভাঙা গড়া গড়াই যে নদীর এই পার হয়তো ভাঙতেছে, মানুষগুলো এখানে আসতেছে, এই পারে ওই পারে তাদের ভাঙলো, ধরো আমরা দেখলাম নদীই ভাঙলো, আবার এই পারে তাদের আশ্রয় হলো, নদীই কিন্তু আশ্রয় দিল। হ্যাঁ হ্যাঁ, এইবার তো ঘুরছেন, সেইটা কিন্তু আমরা বলতেছি না। আমাদের মানুষের একটা হিউম্যানিটি, আমাদের যতটুক মানে স্বার্থের যে বিষয়টা, স্বার্থলব্ধ যে বিষয়টা, সেটা আমরা বলবো, বাট যেটুক পেলাম সেটা কিন্তু বলবো না। এটা আমাদের একটা মানে খুব গ্রেট একটা হিউম্যানিটি। হ্যাঁ, বাট এটাই তো তোমার, এটাই তো লাইফ, এটাই তো। এবং নদী যদি না থাকে বা প্রকৃতি যদি না থাকে, পৃথিবী তো থাকবে না, সার্ভাইভ করতে হবে না, আমরা পারবো না, পারবো না আমরা, তাই তো। আচ্ছা ভাইয়া, এই একটা আসলে লোক কথা বা লোকাল মিথ, যেটা আমরা অনেক জায়গায় শুনেছি, স্পেশালি লাস্ট আমরা, আপনার মনে আছে যে ওই যে আমরা এর আগে যে একটা মহিলা, বয়স্ক একজন মহিলার, আমরা নদীর পাড়ে বসে একটা কথাবার্তা বলছিলাম, উনি আসলে তার মনের কিছু কথা বাড়ি ভাঙছিল, যার বাড়ি ভাঙছিল। এবং সবথেকে ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে হলো, যেদিন তার বাড়ি ভাঙে তার কিন্তু 3-4 বার বাড়ি ভাঙছে। সেই 80 বছর বৃদ্ধা, এখন সে নদীর পাড়ে নদীতে গোসল করে বা নদীর ব্যবহার করেই তার জীবনযাপন চলছে। সে একটা কথা বলছিল যে তার ছোট ছেলে, বা যেদিন তাদের বড় বাড়িটা ভেঙে যায় তার আগের দিন রাত্রে ছোট ছেলে স্বপ্ন দেখে। স্বপ্নটা এরকম যে তোরা তাড়াতাড়ি তোদের বাড়ি কর, বা এরকম কিছু একটা, যেটা আপনি আসলে, আমি আপনার কাছ থেকে শোনা আর কি, যে ওই বিষয়টা যদি একটু বলেন, আসলে বিষয়গুলা, যে আমরা আসলে এই বিজ্ঞান ভিত্তিক এই জগতে আমরা আসলে কুসংস্কার, ফোকলোর বা এইসব মিথগুলাকে আমরা মানি না। আসলে এই লোকাল মিথ প্লাস বিজ্ঞান, এই সব বিষয়ে যদি আপনি একটু বিষয়টা একটু খোলাসা করতেন, আমার মনে হয় যে অনেক বড় প্রশ্ন। সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখো, সবকিছুর একটা সিক্রেট ড্রয়ার থাকে, প্রত্যেকটা মানুষের থাকে, এজ ইউজুয়াল প্রকৃতিরও থাকে, মানে নেচারের একটা সিক্রেট ড্রয়ার থাকে। নেচার চায় ওই জিনিসটা হিডেন থাকুক। হ্যাঁ, এখন ধরো তুমি যে বৃদ্ধা মহিলার কথা বললা, তো সেই বৃদ্ধা মহিলা, দেখো এখানে একটা পজিটিভ দিক কি, সে কিন্তু তারপরে কিন্তু নদী ছেড়ে কিন্তু সে যায় না, সে পারবে না। হ্যাঁ, সে অন্য যেখানেই যাক, মানে যত ধরো তোমার বৈশ্বিক ভাবে বিত্ত বৈভব বা সভ্যতা সূচক যে কোনো এলাকাতেই যাক, তুমি পারতেন না। কারণ ওই যে বললাম, দুটা পার্ট, সুখ এবং দুঃখ, দুটার সাথেই তার ভালোবাসা আছে। নদী পাড়ের মানুষগুলি এই সুখ এবং দুঃখ, এই ভালোবাসার সাথে তারা অভ্যস্ত হয়ে যায়। এটা তাদের প্রকৃতি শেখায়, প্রকৃতির মানে বিশুদ্ধ অক্সিজেন বা বাতাস সেটা শেখায়। আমরা এই যে নগর সভ্যতায় যারা থাকি, আমরা এর থেকে অনেক দূরে। আমরা হয়তো ধরো কোনো বিষয়ে মাস্টার্স করতেছি, পিএইচডি করতেছি, বাট আমরা নেচারে যে লার্নিং, সেটা থেকে অনেক দূরে, সো ফার অ্যাওয়ে, অনেক দূরে। তো ঠিক আবার ধরো যেটা বললাম তোমার ফোকলোর। আচ্ছা, কুসংস্কার, সংস্কারটা কি? আচ্ছা, কুসংস্কার, কো একটা আসলো কেন? এক্স্যাক্ট, তাহলে সংস্কারটা কি? সায়েন্স বলো বা যা কিছু বলো, আমরা বলে গেলে আদিম কোনো একটা লোককথা, ভিত্তি নাই। আচ্ছা, ধরো আমি বা তুমি বা ধরো আজকের এই গ্লোবাল অডিয়েন্স, তারা কি সেই বৃদ্ধা মহিলার জায়গায় গেছেন? জান না। তো তাদেরকে সেই কথাটা বিশ্বাস করতে হলে তার জায়গায় যেতে হবে। ইউ হ্যাভ টু ভিজিট দ্যাট প্লেস। আমরা হয়তো জানতাম না, বাট বাই ডিফল্ট বা অন নেচার ডিমান্ড আমরা ওদিন ওখানে ছিলাম, আমরা ওখানে গেছি, আমরা ওটার সাথে কতক্ষণ সময় কাটালাম, জানলাম, নলেজ হইলাম। বিশ্বাস বা অবিশ্বাস, সেটাকে আমরা বিশ্বাস করলাম
বা সেটাকে আমরা বিশ্বাস করলাম, সে বিষয়টা অমূলক। তার জীবনে এটা ঘটছে, তার যে অভিজ্ঞতা, সেখানে বিশ্বাস করতে আমাদের বলছে। একান্তই অভিজ্ঞতা লব্ধ। তো এখানে এটা বলে আমাদের কাছে তার কোনো বিন্দুমাত্র স্বার্থ নাই। এক্স্যাক্টলি। হ্যাঁ, সে গ্রামীণ একজন মহিলা, সে কেন মিথ্যা কথা বলবে? আচ্ছা, এই কথাটা শুনে মনে হচ্ছে যে আমি তার দিকে জাজমেন্টাল দিকে যাচ্ছি, না ওইটা বলতেছি না। মানে আমি কখনো কোনো ইয়েতে মানে জাজমেন্টাল হতে পছন্দ করি না। হ্যাঁ, এখন তোমার ধরো সত্য যে বিষয়টা, সেটা কারো মতামত নির্ভর না। সেই বৃদ্ধা মহিলাই বলুক, আমি বলি, তুমি বলুক, তুমি বলো, বা যে কেউ বলুক, ডাজন্ট ম্যাটার। সত্য সত্যই, মানে যে নদীর মতো প্রবাহিত, অনগোয়িং। যেমন ধরো আমি বলতেছি নদী তুমি ভাঙতেছো, হয়তো একটু আমাদের মধ্যে কিছুটা মানে ক্ষোভ বা ক্লেদ আছে। হ্যাঁ, নদী কি শুনতেছে? নদী তার মতো জাস্ট গোয়িং অন। নদী তার প্রকৃতির নিয়মে বাধা। সে তার প্রকৃতির নিয়মে বাধা। আমরা প্রত্যেকটা মানুষ আমাদের প্রকৃতির নিয়মে বাধা। তো ঠিক যেটা বললো যে মিথ বা লোককথা, এটা হোক বা না হোক, সত্য হোক বা না হোক, হয়তো আমাদের একটু শুনতে ভালো লাগে, ভালোই লাগে, তারপর আমরা ভুলে যাই। যে বিষয়টা হচ্ছে না, যাদের বাড়ি ভাঙে তারা আগের রাতে স্বপ্ন ইশারা পেয়ে যায়। ইশারা পায়। এই বিষয়টা আমার মাথায় ঢুকতেছে না। আচ্ছা, এই পুরো ঘটনাটা পৃথিবীতে যে একটা কথা বলো না, 3 ভাগ জল 1 ভাগ স্থল। তো 3 ভাগ যদি জল হয়, এই নদীটার কতটুকু অংশ? বা 1 ভাগ স্থল, সমগ্র পৃথিবীর স্থলের কতটুকু অংশ আমি জানি না। তো আমরা জাস্ট এখানে দাঁড়িয়ে ধরো পানির ভিতরে কি হচ্ছে, ওখানে আদৌ কোনো শহর বা আমি জানি না, থাকতেই পারে, হইতেই পারে। এখন ধরো শুনে বলতেছে যে ভাই কি এগুলা, কি এগুলি, তুমি তো ওখানে গেছো, তুমি না গিয়ে ভাই কিভাবে জাজমেন্ট করো? আমি বলতেছি না সত্য, আমি বলতেছি না মিথ্যা, ঠিক আছে? তোমার মানে তুমি নিবা কি না নিবা সেটা তোমার ব্যাপার। তো বিষয়টা এরকম, আমি বলবো না যে আমি বিশ্বাস করছি কিংবা না করছি। হ্যাঁ, তো এরকম অজস্র সিক্রেট থাকে। ধরো মানে তুমি তোমার জীবনের কোন একটা গোপন একটা কুঠুরি থাকবে, সব কথা কি সবাই জানবে না। ঠিক একইভাবে আমারও কোনো একটা গোপন কুঠুরি আছে, কিন্তু সবাই জানবে না। ঠিক প্রকৃতির এরকম একটা মানে বিষয় থাকে। হ্যাঁ, যেমন মনে পড়লো আমার সেই যে ফ্রেন্ডের কথা তোমার যেটা বলছিলাম, যে অনেক ভিজিট করতে, ওরা আমি আসলে খুব বেশি মানে মানে পিকচারাইজ করতে চাই না, তারপরে বলি। তো এটা মেবি 2006, 7, 8 এরকম সময় মুন্সিগঞ্জের তোমার যে মাওয়া যে ঘাট ছিল, এখন তো মনে হয় মেবি পদ্মা ব্রিজ হয়ে গেছে, যাওয়া হয় না এদিকে। আর বেসিক্যালি যাওয়া হয় না আরেকটা কারণ হচ্ছে সবাই পদ্মা ব্রিজ দেখতে চায়, আমি চাই ওই ব্রিজ না হোক, যদি এমনই থাকুক, আমরা এভাবেই পার হই, এভাবেই আমরা ই করি, তোমার সার্ভাইভ করি। বিষয়টা ছিল তখন হচ্ছে তোমার ওখানে একটা পিনাক 6 একটা লঞ্চ ডুবি হয়েছিল, ঠিক আছে? সব বেশ মানুষজন মারা যায়। তো আমার এক পরিচিত এক ছোট ভাই ছিল, বাসা হচ্ছে তোমার বরিশাল। তো তার এক ফ্রেন্ড ওই লঞ্চে ছিল। তো ঘটনা ঘটছিল হচ্ছে তোমার ইয়েতে কি বলে মুন্সিগঞ্জে, বাট তার ডেড বডিটা পাওয়া গেছিল বরিশালে। হতে পারে সে মানে বরিশালেরই মানুষ, তার ডেড বডি মানে ওইখানে নদীর স্রোতে সে চলে যায়। বিষয়টা এরকম। তো আমার সেই ফ্রেন্ড ছিল, সে ওইখানে একটা শুট বা কোনো একটা ডকুমেন্টেশনের কাজে গেছিল ওইখানে। তো ও বিভিন্ন যারা ভিকটিম ছিল, যাদের আত্মীয় স্বজন মারা গেছে, অথবা ধরো তোমার যারা উদ্ধার কাজে ছিল, নৌডুবুরি বা ফায়ার সার্ভিস বা হোয়াট এভার, তো সে সাক্ষাৎকার নিতেছিল, হঠাৎ করে একজন মানে তোমার উঠে আসেন, ডুবুরি বা নেভাল কোনো একজন মানে বয়স্ক লোক। উনি উঠে অনেক, তার অভিব্যক্তিটা ছিল এরকম, সে অনেক কি বলে ভীত সন্ত্রস্ত বা শিহরিত, মানে অ্যাংসাস টাইপের। তো বলতেছে এরকম চেহারা, এরকম একটা ডেড বডি আছে ভেতরে পাওয়া গেছে, তো এর আত্মীয় স্বজন কি আছে? তো কয়েকজন মেবি আগায় গেল, তো ওনারা বলতেছেন যে হ্যাঁ,
ঠিক আছে, আপনি কেন উঠেন নাই, আপনি কেন ডেড বডিটা নিয়ে আসেন নাই, তাকে ওয়ান কাইন্ড অফ চার্জ করা হচ্ছে। তো তখন সেই ফায়ার সার্ভিসের ওই লোক তিনি বলতেছিলেন যে না, নিচে আমার সাথে কোনো দেখা হয়েছে। কার সাথে দেখা হয়েছে উনি বলতেছে, সে বলতেছে না যে কার সাথে দেখা হচ্ছে, বাট তার ব্যক্তি ওই ব্যক্তি এরকম যে উনি বলতেছেন সে আমাকে বললো, মানে পানির নিচে তার সাথে যার দেখা হয়েছে সে আমাকে বললো যদি আজকে রেড বডিটা নাও তাহলে মৃত, যদি কালকে নাও জীবিত, কোনটা করবা? তো সেই ডুবুরি তখন বলতেছে আমি আপনাদের এসে জিজ্ঞেস করলাম আপনারা কি করতে বলেন। তখন ওই যে লোকগুলি মানে যারা জিজ্ঞেস করতেছে, যার হয়তো রিলেটিভস, যে মানে তারা বলতেছেন এটা কোনো কথা, মানে পারলে তখন মারে, মানে তাকে মানে গায়ে হাত তুলে বা এই ধরনের বলছে না আপনি নিয়ে আসেন ডেড বডিটা তোলেন। তো তারপরে ডেড বডিটা উঠায় নিয়ে আসা হয়, সে নিতে। তবে আমার বিশ্বাস যদি সে বা তারা কথাটা শুনতেন, আমার কেন জানি মনে হয় তাকে অ্যালাইভ পাওয়া যেত somehow it could be সামহাউ। হ্যাঁ, এটা Right. সব কারণ আল্লাহ কি না পারেন। আমরা কতটুকু জানি, কোন একটা হয়তো ইশারা ছিল বা কিছু একটা ছিল, আমরা যেটা হলো আমরা বুঝতে পারিনি। সেভাবে অসংখ্য ঘটনা, অসংখ্য অলৌকিকতা, অনেক কিছু ভাই পানির নিচে, এই নদীর নিচে। সো ওই এই লোকগাথাগুলি যারা লেখেন, যারা নদী পাড়ের মানুষ বা প্রকৃতির সাথে যুগ এদের মুখে মুখে চলে মুখে এটা চলে আসছে। হ্যাঁ, তারপর ধরো তোমার তুমি অ্যামাজন রেইন ফরেস্টে যাবা, তুমি আমাদের সম্পর্ক সুন্দরবনে যাবা, অনেক কিছু শুনতে পারবা। এটা আমরা 7 দিনের জন্য যাবো, বোগাস। তুমি তো এখানে সার্ভাইভ করছো, তোমার লাইফের কতটুকু অংশ এটার সাথে জড়িত। তো তোমার এই একটা হ্যাঁ বা না অভিব্যক্তি এই নেচারের কাছে মিনিংলেস। ঠিক আছে, থ্যাংক ইউ।